শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দাদা ভাই ও দিদি ভাইরা সকালবেলা সীমা ঘুমেতে উঠে বাসি কাজটা শেষ করছে। এখন কালকে যে কিছু ডাল ডুল ছাড়ি দিয়ে তৈছেন এটি একটু রোদ্রের লেগে দিয়ে তো দিতেছে আর কি। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, খুব সকালে উঠছে। আমরা যা সকালে বেলার থেকে যে পরিমাণ রোদ উঠে যে গরম লাগে বলার বাইরে, যার কারণে আপনার একটু দিন সকালেই আপনার কামটা যদি একটু সারিয়ে ধরে না তাহলে সুবিধা হয় আর কি। অতিরিক্ত গরমের মধ্যে তো আপনার কাজ টাজ করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়, যে পরিমাণ গরম বলার বাইরে। গরমের মধ্যে এই সমস্ত কাজ করতে গেলে বিরাট কষ্ট হয়, শরীর ল্যাং ল্যাং করে। এগুলো তো ঘরের কাজ করন তো লাগবেই। পাতা টাতা একটু লাগিয়ে দিতেছে, এটি দিয়ে মোটামুটি 4-5 দিন চলবো আর কি রান্না বান্নার কাজ। কারলি তো সুন্দর হইতেছে সীমা, বড় হইতেছে, লম্বা হইতেছে। আজকে সূর্য উঠতে আসছে মেলা তাড়াতাড়ি। আমরা ট্রেন সকালবেলার আয়ে পড়ছে। গোগো পাখিটা কত সুন্দর খাইতেছে, ধারা যায় লিবুর আমার। এইবার আমার তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা আমার বউয়ে কইতাছে কয় গরো কয়েকটা রুটি আছে, এটা দিয়ে স্যান্ডউইচ না কি তা করবা? স্যান্ডউইচ ও স্যান্ডউইচ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি ঠিক মতো কইতে পারি না, আচ্ছা যাই হোক, এটা আমি খাইও না বেশি, কইতে পারি না স্যান্ডউইচ। হ্যাঁ, ডিম ভাঙ্গে যাই হোক, আশের 2টা আন্ডা বিরান আছেন, ওই 2টা আন্ডা বিরান দিয়ে আপনার অন্য স্যান্ডউইচ করবো আর কি। যাই হোক বাবা, ও বেটা তুমি স্যান্ডউইচ খাইবা? হ্যাঁ, ডিম দিয়ে আগে একটু মায়া লইব আর কি। কি চামচ আনছো না? চামচ আনছি না, হয়েছে রে, আজকে বিরাট করা হচ্ছে। ডিম রুটির লগে বড়াইতেছে আর কি, আস্তে আস্তে হাত দিয়ে বড়াই দিতেছে। অনেকে চামচ দিয়ে বড়াই, হাত দিয়েই ভাল লাগে। যে পরিমাণ গরম বাড়তেছে সীমা, কালকে বিকালে দেখি, কালকে তো দুপুর পর্যন্ত বেশি একটা গরম পাইছে না। আরে বাবা রে বাবা, ঘুম থেকে উঠতে দিয়ে সূর্যের তাপ অতিরিক্ত, আর তার মধ্যে নাই কারেন্ট। এর ভিতরে তো দোকানে তো যাওয়ার লাগবেই, করার তো নাই কিছু। আসলে আমরা যারা নিম্ন আয়ের মানুষ, তারা তো মনে করে যে দোকানদারি যারা আছে, যারা মনে করে রিক্সা চালায়, এরা তো বাইরে নি লাগবেই, করার তো কিছু নাই, নাইলে তো আরো কষ্ট। আর গ্রামে না বুঝছো সীমা, এই লোডশেডিংটা বেশি দেয়, গ্রামের বাজারেও লোডশেডিং বেশি দেয়। আমরা বাজারেও সারাদিনে মনে করো যে এই সর্বোচ্চ 3-4 ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ। গ্রামে শরীরটা ভিজে একবার আর একবার শুকায়, একবার ভিজে আর একবার শুকায়। লোডশেডিং বেশি, হ্যাঁ, আর যত গরম তত লোডশেডিং। হ্যাঁ, এরপরে গ্রামে তো একটা সুবিধা আছে, দেখা গেছে যে একটু গাছের তলে খার হইলে একটু শান্তি লাগে। হ্যাঁ, রাত্রেবেলা তো মনে করো যে মাটিতে কেউ যান বাঁচে না। হ্যাঁ, এছাড়া তো আর করার নাই কিছু। হালকা হালকা বাতাস আছে তাও, যাই রোদটা যে উঠছে, বিরাট কড়া রোদ উঠছে সকাল থেকে। আজকের দিনটা যে কিরম যাইব, যাই উপরের মালিকের কাছে সবসময় প্রার্থনা করি যাতে
সকলের শরীর যাতে সুস্থ থাকে ভালো থাকে আর কি। বৃষ্টির মতো গীতা পড়তাছে। আস্তে আস্তে ডিম বরানি শেষ। পরে আছে স্যার, এটা দিও না দিও না দিও না। না বসছে না। বসছে না কোন ডিম? ও সকালবেলা আপনার বোনের দলে রান্না শুরু করে দিছে স্যান্ডউইচ ডিম দিয়ে আমার কেলেছে আর কি। প্রথম প্রথম চুলাটা ধরাইতে গেলে একটু কষ্ট হয় আর কি, একটু না বালা কষ্টই হয়। ধোমার মধ্যে এই করণ লাগে, একটু তেল দিয়ে লইতেছে। একটা একটা করে দিয়ে দিতেছি। জল ধরছে ঠিক করে না কিমা? 10 পয়লা ধরাইতে গিয়ে একটু অসুবিধা হয় আর কি। সকালবেলা যে ছাই তো করে ছাই বেচা ছাই একটু রাখুন লাগে, আজকে বুঝছো? ছাই তুলছি না, তুলতো না? কালকে ছাই অল্প গাড়িটা আছে তো ছাই তুলছি না। এই গরু দৌড়াদৌড়ি যে করতেছে। সূর্যের বাড়ি সাউন্ড জানাই এত পরিমাণ আপনার টাফ। বাবা ইন্দা বল, তুমি সারাটা দিন আসো সেই বেটা খালি দুষ্টামির মধ্যে। এই যে একটু স্থির হয়ে ব, তোর মাদার হয়ে গেছে গিয়া ও চিত্রে নাহের মধ্যে একটা ঘুষি দিয়েছে। দুষ্টামি খেলি না এটা করে না, না বাড়া তুমি ভালো ছেলে না। আটটা টান দো বাবা, আটটা টান দো, সুন্দর হয়ে বউ। হ্যাঁ দুষ্টামি করো না। সকালবেলা প্রচুর পরিমাণে গরম তো এই কারণে ফুলা ফান্ডে একটু খালি হয়ে রাখি, চুল গামিয়া টাইমিয়া সেরা বেড়া হয়ে যায়, কারেন্ট টারেন্ট হয় না। ঘরের ভিতরে শব্দ হয়েছে। ঘরের ভিতরে এরা বোধ গুল টুল ঢুকছে আর কি, ঘরের ভিতরে শব্দ হইতাছে, গুল টুল ঢুকছে বোধ আর কি। বাবা তোমার যদি অন কই আমি যে কিতা ঢুকছে, তুমি প্রশ্নের কোনো শেষ রাখতা না। কিভাবে ঢুকছে, কিভাবে কিভাবে কে লাগে ঢুকলো, কত প্রশ্নের উত্তর বাবা মানে দিতে পারতাম না। বাজারে যাওয়ার টাইম হইতেছে, যাওন গা লাগবো। তোমার মা স্যান্ডউইচটা করলেই বাবা যাইঙ্গা আমি। তুমিও যাইবা? আস্তে আস্তে স্যান্ডউইচ হয়েছে, 3-4টা হয়েছে, বেশি না, 4-5টা মাত্র ভিডিও নাই করো বেশি। কারা কারা করে ধুমাইস আমরা স্যান্ডউইচ ফ্রাই হয়ে যেতেছে, আর একটা রয়েছে স্যান্ডউইচ হয়ে গেছে। অনেক বউ আমার দিয়েছে আর কি, আমার তো দোকানের টাইম হইতেছে, ওরা যায়গা আর কি দোকানো খাইবা। আমি তো দোকানো যায়গা, এটা লাগে আগে একটু খাইতেছি। হ্যাঁ আরো একটা রয়েছে। আমার বাবা এটা না বাবা। দেখছে তুমি তো গজা খাইতেছো। ভালোই লাগবে ডিমের সাথে ভরায়া স্যান্ডউইচ। সাইডটা দিয়ে আসবে আমারে। আমার সকালে আপনার চা বিস্কুট খাইলেই চলে, এর চেয়ে আর বেশি কিছু লাগে না। মাঝে মাঝে এটা সেটা করে উলোহা উলোহা ঘরের মধ্যে, এটা আর কি খাওয়া না কি মানে বাজার থেকে আয় তো একবারই ভাত রাত খাই। আমার এই অভ্যাসটা আজকে প্রায় 15-20 বছর ধরেই আর কি। এই সকালে চা নাস্তা করে গেলেই হয়, যত পরিশ্রমই করি সমস্যা হয় না আর কি, অভ্যাস হয়েছে।
যাই হোক আপনারাও খুব সকালবেলা স্যান্ডউইচ বানায় খান যে, কারণ গরমের মধ্যে স্যান্ডউইচ না খাওয়াটাই ভালো। খুব সকালে খান যে, এখন তো প্রায় 7:45 মতো বাজে, আমরা সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খাইয়া যাইতেছি গা, তখনই রোদ উঠতে আসছে। তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসিয়ে দিছি। আজকে রান্না করবো আমি সরপুঁটি মাছ দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু দিয়ে টুকরো করে নিয়ে একটু হালকা কেচে নিলাম, তারপরে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম সরপুঁটি মাছের আর তোর ঘন্ট। কতটা গরম, কতটা আদাইতেছে একেবারে চেম্বার মধ্যে, কিন্তু আদাইতেছে দেখছেন কি বা গরম কত। ওরা আলুগুলা একটু কেচে নিতেছি। গরমে লাগাতে ফাঁকিটা দেখো না পাইতেছে। কি অবস্থা গরমের। ওই যে মরিচ খেতে দেখুন ছাতি টাঙ্গাই বেরোতে কাজ করতেছে, ওই যে লাল ছাতিটা দেওয়া যাইতেছে, ছাতি টাঙ্গাই টাঙ্গাই কাজ করতেছে। আলু দিয়ে এমন করে একটু কেচে নিছি, একটু তরকারিটা একটু ঘন হইলেও খাইতেও ভালো লাগে। মাছটি নামাই অনেক গরম প্রচুর। তো আজকে অস্বাভাবিক গরম লাগতেছে, গরমটা অতিরিক্ত বেশি। বাতাস আছে হালকা পাতলা, কিন্তু এরপরেও গরমটা প্রচুর লাগতেছে। কড়াইটা গরম হয়েছে, আগুনের হিট বেশি তো, গরমের হিট। তো তাড়াতাড়ি বা হয়ে দিতেছি মশলা দি, জিরা সম্বাস দিতেছি, মশলাটা দিতেছি, কষা দিতেছি, আগুলো চাপ যে উপরে বাড়ি করছি। হ্যাঁ দেখো ধুমার মতো উঠতেছে। একটু সময় লইয়া কষায় লইতেছে মশলাটা। মশলাটা যতই কষানি হইব ততই আপনার তরকারিটা খাইতে স্বাদ লাগবে। সিদ্ধ করা আলু দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব, কিন্তু এরকম হাঁচি আইতাছে বলার বাইরে, আমারও হাঁচি কতক্ষণ। এটা কিরম জানি ঢাকায় বসছে, প্রচুর ঢাকায়। সম্বাসটা দিলে আরো জানি ডাক উঠে বেশি। হ্যাঁ পরিমাণ মতো জল দিয়ে দিতেছে। পরিমাণ মতো জিরা বাটাটা দিয়ে দিয়েছি, জাল উঠে গেছে তরকারি, বাজা মাছটিও দিয়ে দিলাম। আজকে 2টা মাথা, 2টা শাক আর একটা লেঙ্গু দিচ্ছি, 2 বেলা হয়ে যাবে। ভাত চুপ টাচুপ যা আছে সব পরিষ্কার করে আছে গরু খায়। রোদের লাগে চাওয়ানি যায় না, কি অবস্থা রোদের। এই যে মেইন রোড দিয়ে ট্রাক যাইতেছে, ব্যস্ত রাস্তা। এই ভাগটার মধ্যে আইলে একটু ঠান্ডা লাগে, মনে হয় যে এসির নিচে আছি। মানুষ এখনো সভ্য হইছে না। এই বাঘটা কত সুন্দর দেখা যায়, মাঝে মাঝে ভিডিও টিডিও করি, যে পরিষ্কার চাকরির মধ্যে আপনার পায়খানা করে দিয়ে দিছে। আসলে মানুষ যে কবে বদলাইব
তো তরকারি হয়ে গেছে, ওনা নামাই এলো আর কি সীমা। কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনার কাছে কিরকম লাগছে কমেন্টে জানান যে। তরকারির কালারটা আজকে সুন্দর হয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সীমা জীবনের প্রথম আপনার তোর রান্না করতেছে আর কি। তোরটা রানবো যে সীমা, কিন্তু এই তোর রান্না কিন্তু তার মতে করতেছে আর কি। তোর রান্না আগে রানছে না। আর ইন্ডিয়াতে দাদা ভাই ও দিদি ভাইরা আপনারা চিনেন মোচা হিসাবে আর কি, আর বাংলাদেশে এটা প্রচলিত হয়েছে থোর আর কি। তে এর রান্নার ভিতরে এক একজন এক এক ভাবে রান্না করে আর কি। তো সীমা যেহেতু জীবনের প্রথম রান্না করতেছে, এর ভিতরে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্নার টোটাল যে প্রসেসিংটা আসলে এটা হ্যাঁ জীবনের প্রথম করতেছে, দেখি কিভাবে রান্না করে আর কিরকম স্বাদ লাগে দেখি খাইতে। আমিও মনে করেন যে শুরুবেলা খাইছি, অনেক দিন ধরে তোর খাওয়া হয় না, বলতে গেলে প্রায় 5-7 বছর ধরে। আমরা তোর আনি না, তোর অতটা পছন্দের খাবার আমরা না। অন্য মাছ টাছ খাওয়া হয় আর কি। খুব একটা পছন্দের না আর কি, যেহেতু সীমা প্রথম রান্না করতেছে আর কি, এই কারণে আপনার কাছে দয়া করে আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেবেন। একটু সিদ্ধ হইতে তাও বুঝছো, এন চুলার ফাটার মধ্যে না বইয়া একটু বাতাসটার মধ্যে আইবো, দেখবেন শুনলে একটু ভালো লাগবে। আচ্ছা যেটা হচ্ছে হচ্ছে, অত চিন্তা করে লাভ নাই। আচ্ছা যেটা পড়ছে তো পড়ছে, চিন্তা হলে তো লাভ নাই। যতটুক তুলন যায় অতটুক তুলে লাও, বাকিটা চিন্তা বাদ দাও। চিল্লাইলেই কি তৈব আর ফালাই দিছ মানে, এটা ই করলে আফসোস করলেই লাভ হইব কিছু। যেটা যাওয়ার কাম এটা গেছে গা, তো ভালাই। যেটা তুলন যায় এটা তুলে থই দাও। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটার কাছে কি কই আইব বেকল্লা। গরু ডাইয়া ছায়ের পরে খার হইছে, কতটা গরম লাগতাছে। ইস, উপরের মালিক যে কবে ঠিক করে দিব এই আবহাওয়াটা। সারে কিনার দিয়ে শুনশান নীরবতা আকারে। এই জায়গার মধ্যে কত শান্তি লাগতাছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগ। একমাত্র আপনার মানে গরমের থেকে বাঁচার রাস্তাই হইল গিয়ে আপনার এরকম চুপ জঙ্গল, যেন একটু পরিষ্কার আছে, যেন শান্তিতে যদি কিছুক্ষণ সময় কাটাই তার। এই যে আশপাশের অবস্থা, রোদে খড় করা। নদীর বাড়ির সাইডে একটু একটু বাতাস আছে, কিন্তু এদিকে নাই গে বাতাস, নিবিড় নিস্তব্ধ, কেউই নাই। কিন্তু হঠাৎ করে যদি কিছু শব্দ হয় না, তাহলে মনে হয় যে এই বুঝি কি তা আছে। আর বাঘের ভিতরে কিন্তু কথা কইলে কিন্তু ফাঁকিরা বুঝ জ্বালায়, তাহলে কিন্তু কথা টথা কই না। প্রাকৃতিক যে শব্দটি এটি শোনা যায় আর কি, আর নাইলে দেখবেন যে শোনা যায় না প্রাকৃতিক শব্দটি। একটু আধটু বাতাস আইতেছে হালকা। সিদ্ধ হয়ে গেছে তোরা নামার দেশে আর কি। জলটা একটু থাকে হালকা, তাই জলটা জড়ানোর লেগে খাইলে মেজে ডালছে। একটু জল ঝরছে এটার থেকে, কষে জলটা বেরিয়েছে। হ্যাঁ থোরের একটা কষ রাখে না, কালা কিসকিস হ্যাঁ জলটা পরিষ্কার করে একটু ধুয়ে লিতেছে।
ঝোলের লেগে কয়েকটা আলু টুকরো টুকরো করে কাটছিলাম, মানে আলুগুলো আগে একটু ভাজা নিলাম। দারচিনি বাটা দিয়ে একটু আলু দিয়ে ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। দিলাম একটু হালকা ভাজা নিলাম, পরে জিরা সম্বর দিয়ে দিলাম, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, আর এখানে কাঁচা মরিচ ছেঁচে দিয়েছিলাম, এটা আগে থোড়ের মধ্যে দিয়ে রাখতেছি। আর এখানে জিরা বাটা, আদা বাটা, আর একটু দারচিনি বাটা দিয়েছিলাম, পরে এটা দিলাম। সিদ্ধ করে থোড়টা দিয়ে দিতেছি। দিয়ে দিতেছি জিরা বাটা, আদা বাটা, দারচিনি বাটাটা দিয়ে দিতেছি। মশলাটা লাগবে বেশি, একটু জল দিয়ে দেখে দিই। গরমের মধ্যে কাজ কাম করেও শান্তি নাই কোনো, আলফি লাগে আরো কাজ কাম করতে। খালি মন চাই রোদে খালি হইতে থাকতে ইচ্ছে হয়। হইতে থাকলে, কারেন্ট থাকলে তো মন চাই হইতে থাকতে, মানে কারেন্ট না থাকলে তুমি আরো উঠবা কিবা। অস্থির অস্থির করে। হ্যাঁ, ঘরের ভিতরে মনটি হয় না। আমি যখন বাথরুমটার এন থেকে আইলাম বুঝছো, তুমি কইলে বিশ্বাস করতে না, বাথরুমটার দ্বারা গেছি মনে হয় যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, এত পরিমাণ তোমার বাতাস। বাতাস বলতে একটা ঠান্ডা আছে, এনে তো রোদের কোনো ছাই যায় না শীতের দিনে। ই আছে, বাজার আছে, অনেক জায়গায় গাছ গাছালি আছে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে তো রোদের কোনো স্পর্শই পায় না বুঝছো। এই জায়গাটার মধ্যে গেছি, বিরাট ঠান্ডা লাগতেছে শরীরটা, এখন আবার এনে আইছে যে শরীরটা কান্তাছে। হয়ে গেছে না সীমা? তো দাদা ভাই দিদি ভাইরা হয়ে গেছে আমরা ট্যুর। বন্ধুরা তো বালাই খাইতেছে, কিন্তু খাইতে কেমন লাগবে খাইতে আপনারা জানেন রেজাল্টটা। তো একটু করে খাওয়া দইব, আপনারা আমাদের সাথে থাকুন। তো দাদা ভাই দিদি ভাইরা বইয়ে বললাম খাইতাম, তো আজকে ঘরও কারেন্ট নাই গিয়া সকাল থেকেই প্রায়, মানে ঘরের ভিতরে তো আর খাওয়া সম্ভব না, বিরাট গরম লাগে ঘরের ভিতরে, লাগে গাছতলাতে বইয়ে বললাম খাইতাম। সাদা ভাত দিতে আছে মা বাবা, হ্যাঁ পরে কোন সময় খাইবা? ডাইল খাইছো এখন? না মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়েছে জীবনের বর্তমান যত। মোটামুটি ভালো হয়েছে। আর আমিও মেলা দিন পরে তোরা খাইলাম আর কি, আমরা তোরা সচরাচর খাওয়া হয় না। সুন্দর করে বউ বাবা, আসুন করে বউ, ওই যে তোমার মামারা
দেখলে পরে কি কইব মাসিরা দেখলে কইব দেখো ওর কো সুন্দর করে বয় বয় না এটা কইতো না আরে হুম হ্যাঁ বুঝছো না না বাতাসটা ভালোই লাগলো খুশি না নদীর পার থেকে আইতেছে শান্তি পাইতেছে একদম ভালো না আমরা কারেন্টের বিরাট সমস্যার মধ্যে আছি সারাদিনে 3 ঘন্টা কারেন্টও পায় না গ্রামে যাই হোক এরপরে তো সবসময় তো মনে করেন যে আপনার গাছের তলায় আয়া বয়ে থাকা সম্ভব না ঘর দর খাইলে ফেলাইতে পরে একসময় আউন যায় একসময় আউন যায় না ঘরের মধ্যে টাউন লাগে বিশেষ করে সন্ধ্যার পরে রাত্রেবেলা দেখা গেছে যে ঘুমানি যায় না রাইতে 2টা 3টা 4টা বাজে কারেন্ট আয় 10টা 11টার সময় যায় আইতে আইতে 3টা 4টা বেজে যায় কালকে রাত্রে গেছে আপনার 10:30টার দিক দিয়ে আইসে আপনার প্রায় 10 মিনিট কম 2টা বাজে মানে একটা মানুষ 2টার সময় ঘুমায়া সকাল 6টা বাজে ওঠা তো সম্ভব না আমার বাধ্য হয়ে উঠুন লাগে কারণ সকালবেলা যদি কাজের বারো হয়েছে সকালে না শোনো সকালে না উঠলে আপনি কোনো কাজের বাব হইতে না আমার তো যত দেরিতে ঘুমাই না হ্যাঁ উড়ন লাগে আর একটা মানুষের ঠিকভাবে আর একটা মানুষের ঠিক মতো যদি ঘুম না হয় তা শরীর সারাদিন শোনাবো না করে কর্মের মধ্যে দিন তো ঘুমানো যায় না কারণ আধা ঘন্টা তা হয় 2 ঘন্টা তা হয় তুমি রাখো শোনাবো আর দেখছি তো দাদা ভাই যদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন